কে যেন আমায় স্বপ্ন দিয়ে জানিয়ে দিল, ওরে ওরে গদাবীর, তোরা আর গদা ধামে বিশ্রাম না করে এই মুহূর্তে ছুটে যা। যেই ঘাটে চার ফেলেছিস লেগেছে অনেক মাছ, শুধু তাই নয়, সেই ঘাটে গেলে পাবি এক সুন্দর রমণী। তাই আর বিলম্ব না করে আমি ছুটে যাব ঘাটের দিকে। ওই আমি আলিশানগরের রাজা, নাম আমার গদাবীর। আমার ভয়ে বাঘ বকরি দেখ ঘাটে জল খায়, তাই তো স্বপ্ন পেয়েছি বিলম্ব না করে ঘাটে যাব ছুটে মাছ ধরার জন্য। তাই আমি কেমন গদা সেদিন একবার দেখে নাও। ও তোরা দেখ 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 রে চাহিয়া, চন্দন অজয় কোথায় গিয়েছিল দে না বলিয়া। তোরা দেখ কে ডাকে রে বুধ বুধ বলে, থাকতে পারি না বাবা শ্মশান ছেড়ে। ও বাড়িতে আমার প্যান্ট জামা ছিল না তো সেই জন্য পরিয়ে দিই। ওকে সব ভিজিয়ে দিয়েছিস? হ্যাঁ। এই ভূতের স্বভাব খুব খারাপ জানেন, কি আর বলবো। এত যে গরম শরীরে সহ্য করতে পারছে, জলে নামে আর জলে নামে, ওই জন্য ওর মায়ের ছায়া পড়ে চলে এসছে। হায় সব মুনাস। কি আরে বেটা হ্যাঁ কোথায় গেছিলিস? শ্মশান। শ্মশানে কেন রে? মরা খেতে। হায় সব মুনাস। আরে টাটকা মরা খেলি নাকি রে? টাটকা মরা খেয়েছি, যার জন্য মুখে এখন রক্ত লেগে আছে। আরে বেটা চ্যাংড়া মরা খালি, বেটি চ্যাংড়া খালি রে? বেটি চ্যাংড়া খেয়েছে। বেটি চিংড়া? হ্যাঁ বেটি চিংড়া মরা খালি বেটা? হ্যাঁ। শোন বেটা, বল। মরা যখন খেতে যাবি কিনা, মোটা সোটা মরা খাবি। পাতলা মরা যখন খাবি এরকম শরীরটা থেকে যাবে তোর। মোটা পাই না। মোটা পাওয়া যায় না। আর আমার বেটা মোটা ভয়ে খেতেও যায় না। শোন বেটা, ব্যাপার হচ্ছে তোকে ডেকেছি একটা কাজে। কি কাজ? ঘাটে যেতে হবে মাছ ধরার জন্য। হ্যাঁ। তো তোর দাদা কই? আমার দাদা যে কোথায় রয়েছে জানি না। বান্দরটা? জানি না কোথায় আছে। ডাক বাদরকে ডাক। কই রে বাদল? 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 বাদল নয় রে, বান্দর রে। ও বান্দর। দেখালো বাদর, বাদর কোথায় ঘুমিয়ে আছে, ধরপুর উঠে যাবে। তোর কি হয়েছে রে? হ্যালো। টিপাটি পিঠে ভুলে গেছিস বেটা? না কেবল হলো। কেবল হলো? হ্যাঁ। ও ভালো কথা, কে ডাকছিস বে? চিংড়ার মুখের ভাষা কত ভালো গো। হঠাৎ করে বলছি তুই কেন ডাকছিস বে? আমি তোর বে রে। কি বলবো বে তোকে আমি? কি বলবো তোকে আমি? তাহলে তোকে আমি খালু বলবো নাকি রে? কেন খালু বলবি? আমি তোর বাপ রে। বাপ?
এখন থেকে তুই বাপকে বে বলিস রে, কয়দিন পর তো ভাইরা বলি রে। বলতে মনে হয় হবে। আরাম জাদা। শোন বেটা, কোথায় গেছিলিস? এই যে কলা খেতে। কলা খেতে? হ্যাঁ। তোর স্বভাব যা খারাপ হয়েছে। কি? স্বপনের বউগুলো আছে না দুটা, হ্যাঁ এসছিল আমার কাছে, মুটকিটা আর সুটকিটা। হ্যাঁ তারপর ওর বোনগুলো আছে, হ্যাঁ ওর ভাইয়ের বউগুলা সবাই এসছিল। হ্যাঁ। আমাকে নালিশ করে গিয়েছে। কি কি নালিশ করছে? তুই নাকি বলে ওদের পুজোর কলাগুলো খেয়েছিস। হ্যাঁ। এবার যা যদি পেয়ে যায় তোর লেজে আগুন লাগাবে। আমাকে ধরতে পারবে না তো। কেন? এই ডাল থেকে ওই ডাল পালাই যাবো। এটা ঠিক। আর বেশি করলে ঘাড় মটকাই দিয়ে চলে যাবে। বাদর বেটাকে নিয়ে আমি ভয় করি না। তবে শোন বেটা, তোদেরকে ডেকেছি এক কাজই, যেতে হবে ঘাটে মাছ ধরার জন্য। তাই? যাবো। যাবি? চার নিয়েছিস? ও ভূত, কি চার নিয়েছিস? আমি নিয়েছি। ভূত আমার পাগলা, এটা হলো পাগলি। চল তাহলে, চার যখন নিয়েছিস হ্যাঁ। তাহলে দেরি না করে ঘাটে চলে যাই মাছ ধরার জন্য। হ্যাঁ চল। যাবো না আমি। কেন যাবি না রে? কলা খেতে চলে যাবো। দেখেছিস বসছি, বালা খাতে যেতে হবে না আমার সঙ্গে, চল। ওই না ভালো গদা নাচে রে নিরলে বসিয়া, ভালো গদা নাচে রে নিরলে বসিয়া। ভালো গদা নাচে রে নিরলে বসিয়া, ভালো গদা নাচে রে নিরলে বসিয়া। আশি মনের বর্ষি গদার, 82 মনের ভাতা। তাল গাছের বর্ষি গদার, খেজুর গাছের ভাতা। আরে গদারও নাচনে করে গগনের ধুলা। ভালো গদা নাচে রে নিরলে বসিয়া, ভালো গদা নাচে রে নিরলে বসিয়া। ঘাটে চলে এসছি রে। হ্যাঁ বাড়ি চলে গেলাম। কেন? বিয়ে করবো। হারামজাদা, কাকে বিয়ে করবি রে? কেন রে? তোর মাকে বিয়ে করবো যে? ওরে সর্বনাশ, এই বেটা আমার তাল ধরে আছে। আরে আমার মায়ের সঙ্গে তোর বিয়ে দিব এটা ভাবছি। না না ভাবছি ভূতের সঙ্গে দিবি নাকি? না, ভূত পারবে না। ভূত দেখিস তোর মায়ের ছায়া পড়ে এসছে। শোন বেটা, ঘাটে যখন চলে এসছিস বেটা, বিয়ে করবি করিস, অসুবিধা নেই। সময় খুব শেষ বাবা। হ্যাঁ বলছিলাম, এবার বড়শি বেলবো, 4 লাগা। আরাম দাদা, আমার মুখে থুতু দিতে বললাম? তাহলে আরে বড়শির মুখে দে। সেটা বললে হয়? হাক থু। তুই এত দে বেটা। যা থুকথুকারি জামঠারাম চেনাপুটি বাদ দিয়ে বড় বড় বলগুলান ফেরি বেটা। হ্যাঁ আরে কলকাতার ওই তানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইথা রে ওরে আমার ভেবুয়া কাইচারে কলকাতার ওই তানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইথা রে ওরে আমার ভেবুয়া কাইচারে।
বস। বেটা আহ, মাছ লেগেছে। লেগেছে? হ্যাঁ কি ধর, হলো? ধর, 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 ধর। আরাম চালারা। ওরে বাঁদর, কি? এদিকে আয়। ওহ, হায় বাপ, তো বললাম যে বড়শিটা ধর, বড়শিটা ধর, আমাকে ঠেলে ধরেছে। ইস, ওরে, ওরে। যাচ্ছি রে, যাচ্ছি, দাঁড়া। এদিকে আয় ভূত, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, শোন। আহ, মাছ লেগেছে, ধর না, মাছটা, ধর। ধরবো না। আরাম জাদা দিব এখন জানিস। ওই কি? তোদেরকে বললাম বড়শিটা ধর, বড়শি না ধর, আমাকে জল ঠেলে ধরছিস। হেই, আমি আগে তো মায়ের মরহাইন দিতাম। ওই কি? আমাকে ঠাসি ধরি জলে। ও, এই ব্যাপার। হ্যাঁ যদি বড় মাছ হতো তোমার কাছে জলে টেনে গেতো, আমরা বাবা বলতাম কাকে? ওরে বাবরে, আমার বেটা বাঁদর হলো, বুদ্ধি ভালো আছে। যে আমার বাবা যদি জলে ডুবে মরে যেত, আমরা কাকে আর বাবা বলতাম? হাইরে আমার বেটাটা, আয় বেটা, দুধু খাবার। না, আমি খাবো না। আমি গদাবীর, আমাকে মাছে টেনে যাবে? যদি নিয়ে গেত। আর যদির কথা নদীতে থাক। দাঁড়া দেখি। হ্যাঁ তুই কাণ্ড দেখেছিস? কি? কাটা ভেঙে দিয়েছে। কি করবো? এবার কি হবে? জানি না আমি। কামারের বাড়ি চল। হ্যাঁ, কামারের বাড়িতে গিয়ে কাটা ঠিক করতে হবে, তারপর মাছ ধরতে হবে। হ্যাঁ, কোন কামারের বাড়ি যাবি রে? রাজকুমার কামার বাড়ি চল। রাজকুমার কামারের বাড়ি। হ্যাঁ, চল চল। চল, দেরি না কর, কামারের বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, ও কামারদায় আছিস বাড়িতে, তাড়াতাড়ি বড়শি বানাই দে। কামারদা আছিস বাড়িতে, তাড়াতাড়ি বড়শি বানাই দে। কামারদায় আছিস বাড়িতে, তাড়াতাড়ি বড়শি বানাই দে। কামারদা আছিস বাড়িতে, তাড়াতাড়ি বড়শি বানাই দে। বড়শি বানাই দে, কামারদা বড়শি বানাই দে। আরে বড়শি বানাই দে, কামারদা বড়শি বানাই দে। আর বড় মাছ লেগেছিল কামারদা, ও বড়শির কাঁটা ভেঙেছে। কামারদা আছি বাড়িতে, তাড়াতাড়ি বড়শি বানাই দে। কামারদা रघुपति राघव राजरम पतित पावन जय सीताराम। रघुपति राघव राजरम पतित पावन जय सीताराम। আমি হইলাম গিয়ে কামার। ব্যাপারটা হচ্ছে ব্যবসা কিন্তু বর্তমানে কামারের একদম চলে না, কারণ ধান কাটা মেশিন চলে এসছে, গম কাটা মেশিন চলে এসছে, লোহার কারবার মানুষ একদম বাদ দিয়ে দিয়েছে, যন্ত্রপাতিও আস্তে আস্তে হারিয়ে গেল। এই দুইটা হাতিয়ার আছে, এটা দিয়েই কোনো রকমে যদি কেউ আসে তো রে! 7 দিন হয়ে আহ, কামারের বাড়ি গান শুনলি? বলে জয় জয় রাঘপতি রাঘব রাজারাম, এক প্যাকেট টিপু বিড়ির 10 টাকা দাম। চল বেটা, ডাক দে। ও কামারদা, কামারদা কামারদা, কামারদা রে, উল্টা পাল্টা ডাক ডাকে কে ডাক? এ কামারদা। এই কামারদা। আরে গদাবীর হ্যাঁ। তুই হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর। ইস পাবি তোর হাতে তো কোড়া গেলে এই চাচর, এই কামড় তো। ভুল করে কেউ গদাবের সঙ্গে হ্যান্ডসাপ করে রে? মনে করলাম যে অনেকদিন পর ভাই বন্ধুর লোক পাওয়া গেল। ও কামারদা। আচ্ছা আমি তো এতদিন জানি যে তুই একাই, কেন একাই? ওই কামারদা। তোর যে ছোট ভাই আছে বের আগে বলিস নি। ভাই, এগুলা ভাই নয় আমার। এই, 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 তোর বৌদি বৌদি ভালো আছে? হ্যাঁ?
বৌদি ভালো আছে? কি বলছে রে? কাকে বলছে রে? আরে এগুলো আমার বেটা, তোর বউকে বলছে বৌদি ভালো আছে। এই কি এই চেকানোর জন্য আমার মান সম্মান সব বান্দর যাবে। তো বান্দর, একদম এক নাম্বার আরাম দাদা, কি ভাষা ঠিক আছে? তোর হ্যাঁ? তোর জেঠিমা হবে রে, জেঠিমা রে। হেই सिस्टम पार देंगे। তোর সিস্টেম আসল তোর দেঙ্গরি, সিস্টেম শিখাই দেবো একদম। বুঝতে পারছিস না? হ্যাঁ। আমি লাইন লাগাবো, আমার বেটি থাকলে তুই লাইন লাগাবি। আচ্ছা ভাই, হ্যাঁ যাকে চ্যাংড়া ব্যাংড়া মানুষ ভাই, হ্যাঁ, ভুল করে ভুল দিয়েছি। হয়ে যেতে পারে। তাছাড়া ভুল কিছুই নয়। হ্যাঁ? আমরা বাপ বেটা 3 ভাই, এক থালায় ভাত খাই। এক থালায় ভাত খাই। হ্যাঁ রে, এই, এই, এটা রে কিরকম রে? এ রাতেন কি রে? আরে এরকম বের হয়? শুন তাহলে, হয় না মানে হয়। কিরকম করে হয়? এই যে আমার বাবা, হুম আমার বাবা যখন বিয়ে করলো, হুম। বিয়ে করার পর আমার মার কিন্তু বাচ্চা কাচ্চা আর হয় না। আচ্ছা। হয় না তো হয় না, হয় না। ইস, আমার ঠাকুরদা কি বললো, কি? আমার বাবাকে বললো বৌমা দুটোকে নিয়ে চলে যা কুশকেটিতে স্বপনের বাড়িতে, মা মনসা পুজো হয় না ওখানে। ও জাহিরা খুব নাকি? খুব জাহিরা মানে শক্তি খুব। আমার বাবা আমার মাকে নিয়ে চলে গেল। আচ্ছা, ওখানে গিয়ে মানত করেছে, আমি একটা মর্দা বেটা হয়ে গেছি। বাহ, হ্যাঁ, ওই মা মনসার আশীর্বাদ খেয়ে? হ্যাঁ, তারপর আমি যখন ছোট থেকে বড় হয়ে গেলাম, হ্যাঁ, আমার বাবা আমাকে দরাম করে বিয়ে দিয়ে দিল। বিয়ে দিয়ে দিল? হ্যাঁ সংসার তো করতেই হবে। হ্যাঁ, একটা বিয়ে করলাম, আচ্ছা, বাচ্চা আসে আর ঘুরে চলে যায়, বাচ্চা আসে আর ঘুরে চলে যায়, বাচ্চা হ্যাঁ? কিন্তু হয় না। কেন ঘুরে চলে যাচ্ছে কেন? কে জানি, জায়গায় পায় না, হয়তো বাচ্চা ঘুরে চলে যাচ্ছে। ও হ্যাঁ, তারপর বাবা কি করলো, আর একটা সঙ্গে বিয়ে দিল আমার, ওই একই গ্যাস, হ্যাঁ, বাচ্চা আসছে আর ঘুরে চলে যাচ্ছে, ওটারও? ওইটারও। যা সব। এবার বাবা বললো, হ্যাঁ। বেটা তুই আর দেরি না করে চলে যা ওই কুশকেরিতে, ওই বাড়িতেই চলে যা। আমিও দুটো বউকে বগল দাবা করে চলে গেলাম ওই বাড়িতে। আরে চারি নিয়ে চলে গেলি এখানে? আরে না রে না রে, এইভাবে ধরি এই। ও দেখি এই ছাড়ি। ও, এ, তোর বেটা সাড়াশির মতো হাত, ভাবলি কোড়া। এবার নিয়ে গেলাম ওখানে, আচ্ছা, গিয়ে মানত করলাম, মানত করে সত্যি সত্যি আমাদের দুটো বেটা হয়ে গেল। মাইরি বিদ্যা। হ্যাঁ, তা আমরা এক মায়ের কাছ থেকে হলাম না রে, ওই ওই জন্য আমরা বাবাটা ভাই। ঠিকই আছে ভাই, তোর মুরগি তুই এখন আগা দিকে কাটবি না পিছন দিকে কাটবি, তোর ব্যাপার। তবে আর যদি আমার বেটার ভুল হয়, ওর ভুল তুই গুখা। হ্যাঁ ওর ভুল আমি খাবো কেন? নোংরা জিনিস খাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা, তো কথা হচ্ছে আমি একটা দরকারে এসেছি ভাই। বলবেন ভাই কি দরকারে? আর বলিস না, ঘাটে গিয়েছিলাম মাছ ধরার জন্য। আচ্ছা, বস 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 বস। আরে বসবো কিরে, আমি খুব ব্যস্ত আছি, বুঝতে পারলি? নে বল। ঘাটে গেছিলাম মাছ ধরার জন্য। আচ্ছা আচ্ছা, এত বড় মাছ, তোর হাতে তোর মাছ রে মাছ। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ। এই সাইজের লম্বা মাছ আর দেখায় কিরকম করে? দেখা দেনি কিরকম, আরেকবার দেখা দেনি। এই কত লাগবি রে? এই দেখো এইটা মাছ। আচ্ছা, তারপরে? ওই মাছ আমার কাঁটা ভেঙে দিয়েছে, বড়শির কাঁটা বানিয়ে দিয়ে। এই কিরকম করে কাটা বানা যাবে রে ভাই? কেন? ওই উলের হাল হাতিয়ে নাই, আগের মতন আর ব্যবসা চলে না রে। তো কিছুই নাই। এই দুইটা খালি কি বাগলে আছে এদিক এদিক। এই আর ইলা দিয়ে হবে রে, এটা দিয়ে হবে না। ইলা দিয়ে হবে। দেখ ভাই, রিস্ক কিন্তু নেওয়া যাবে না ভাই। তোর কিছু লাগবে না রে, খুঁটি হাতি আমি সব দিব, হাপির খুঁটি সবে আমারে আছে। তো কই কোনটে মাল মাথা গুলো ফের রাখিছিস? এ রে গিলাই রে, ইরা ইরা হাতি, ইরা বলা হাতি। তুই জানিস না দেখ এদের। ভাই, এই হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে ভাই, তুই যদি ওরকম করে ম্যানেজ করে নিয়ে করতে পারিস, হ্যাঁ। আমি ভাই একটু ঠুকঠাক করে দিতে রাজি আছি। হ্যাঁ, কোনো ব্যাপারই, এদের কর্ম তুই জানিস না, মাথা খারাপ করো কর্ম। এ তো মারাত্মক কাজ, জানি না হ্যাঁ, কিরকম ব্যাপার। এই যে আমার এই বেটাটা আছে জানিস, এর হাওয়া দিয়ে অবস্থা যা হয়েছে না, শরীরটা দেখেছিস কতজনকে হাওয়া দিয়েছ। এদিকে এদিকে, হ্যাঁ বেটা বস, ওই তুই খুঁটিন হয়ে যা রে। হ্যাঁ, আরে এই যে ভাড়া, এটা দেবো ভাড়া, বুঝতে পারলি? তোর মাল তৈরি হবে না মানে। সিস্টেম দেখলু রে, বাপরে
মারাত্মক সিস্টেম রে তোর মারাত্মক মারা। আমার এই ব্যাটার পেটে কত হাওয়া আছে জানিস? হবি ভাই হবি কাম হবি রে হবি কাম। এই ব্যাটার পেটে যা হাওয়া আছে, যত লোহা গলাতে হয়। এই যে মা বোনরা গ্যাসে যে রান্না করছে, কার গ্যাস দিয়ে? এয়ার গ্যাস দিয়ে সব। এয়ার গ্যাস। ইয়ের গ্যাস এই পাতলা শরীর দিয়ে তো গ্যাস। হ্যাঁ। আর ঠারাম ট্রেনে চাকাবে হাওয়া লাগে। ফুটানি ফুটানি কোথায় এর রে ছোট চেংড়া ট্রেনের চাকা দিলা হাওয়া দেয় মাথা খারাপ নাকি? নে কাছাকাছি আয়, আচ্ছা নে আগুনটা জ্বালা দেখছি আমি। আরে ইয়ে করি ওট রে হ্যাঁ? ওট আরে ওট এ দি ওটটা পাসনি রে। এই যে ওটটা, হ্যাঁ 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 এইটাই তো খুঁজেছি তখন হ্যাঁ নে ধরে। নে দিলাম। হ্যাঁ থাম, থাম, হপাস থাম, 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 থাম। নে হপাস ফস, হপাস মার, মার, ফস, মার। হপাস ফস। হবে না হবে না হবে না, থাম। কেন রে ম্যান ফুটাটা বন্ধ না করে থামতে পারবি? অত হাওয়া আসলে না। হ্যাঁ ফুটাই বন্ধ করিস নাই না আর পশ্চিম বাতাসের মতো হাওয়া হবে জানিস? শালা মুই কাছে দগ্ধ হবে তখন আগুন আগুন শালা ওঠেই না। ও তো মোটা ফুটা কোন জায়গায় আছে রে? জীবন যাবে আর। আরে ইয়ে তো ফুটা যে এটি আছে মুই তো দেখাই পাওনি রে। আরে ওটা যে বেশি হাওয়াটা বের হয়, তোর তো অল্প হাওয়ার দরকার আছে। এবার হাওয়া ধরবে না। হ্যাঁ নে। নে হাপাস ফুস, হাপাস ফুস, হাপাস ফুস, হাপাস ফুস, হাপাস ফুস, হাপাস ফুস। কি হলো রে? সুতা ছিঁড়ে গেল নাকি? শালা আগুন উঠবে তবে তো লোহা গলবে। এই হাওয়া বাতাস কিচ্ছু নাই, তুই বলছিস যে আমার সব ব্যবস্থা আছে। আরে যেটা ওই যে ওটা টুকটাক কর, হয়ে যাবে। যেটা পারে যেটাই হবে। নে। থাম তাহলে থাম। ওরকম ভাই কা- নে, লাগা লাগাছিস? লাগাইছি কোনো। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। এ ভাই ইয়ে হ্যাঁ। কথা দে টাকা দে টাকা দে। টাকা বের কোথায় পাবে রে? হেই হ্যাঁ, এই টাকা নাই রে। এই, টাকা লাগবে আরে সকালবেলা কাজে টাকা কোথায় পাবি? না রে সকালে বন্ধন আছে রে ভাই টাকা কর্লিশটা ধর তো। টাকা নাই রে। আয় বেটা, ছাড় রে, বেটা, ছাড় রে, ছাড় বেটা, ছাড়, 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 ছাড়। ধর রে এই কথা ধর আয় বেটা, রে ছাড় রে, ছাড় রে। কথা শোন। ধর রে এই কথা এই বান্ধব রে আরে শোন রে বেটা রে, বান্দর রে। থাম। শোন ভাই, এখন টাকা পয়সা নাই রে, পরে নিস। দাঁড়া দাঁড়া, হবে না বাকি হবে না। কিসের বাকি? সব কিছু আমাদের। আর শোন, আমার বেটা কি বলছে? হাপিন আমাদের, খুঁটি আমাদের, লোহাটাও আমাদের। তুই শুধু টুকুটাগুলো পয়সা কিসে নিবি রে? তার মানে তোর পয়সা দেবার ধান্দা নাই। হ্যাঁ পয়সা কি পয়সা দেবো? পয়সা কিন্তু ছাড়া যাবে না যেভাবে হোক নিতে হবে। এ ভাই গোদা হ্যাঁ আরে তোর যে একটা নতুন ঘটনা শুনলাম রে কি ঘটনা রে? ইউটিউবে দেখলাম। হ্যাঁ আরে কি ঘটনা দেখলি ইউটিউবে? তুই বলে বড় কীর্তনীয় হয়ে গেছিস। আরে ইউটিউবে দেখলু রে? আরে আমি এখন পাদা বলির মাস্টার রে, কিসে বলি? পাদা বলির ভালো গায়ক। হ্যাঁ রে, পাদা বলির ভালো গায়ক। কথা বলি নয় রে। তাহলে কি মাথা মোটা ডং ডং এই মাথা মোটা কথা বলি কথা বলি। ও পাদা বলি, এটা আমি পাদা বলি বলছি। দেখো তো ইরে বাপরে, খাবে নাকি? এখন দাঁত ঘুষতে খুব রে, খাওয়ার জন্য খুব দাঁত ঘুষতে করে, খচর মচর করে রে। তো শোন, মানে যে বড় বড় গায়ক গায়িকাগুলো দেখছিস না, যেমন তোমার এই যে কি যেন বলে, দীনকৃষ্ণ ঠাকুর, প্রদীপ পাল, সুমন ভট্টাচার্য, জয়দেব চক্রবর্তী, এগুলো সব আমারই শিষ্য। বড় বড় কীর্তনীয়। হ্যাঁ, এই যে রাধারানী, শম্পা গোস্বামী, হ্যাঁ আরো দেখছি যেগুলো, এগুলো সব আমারই শিষ্যা। তোর হ্যাঁ রে, এ বিরাট মাস্টার টিভির ভিতরে ভিতরে নে। এ ভাই নে, দয়া করে তুই তাহলে একটা কীর্তন
কীর্তন শোনা, পয়সা যখন দিবি না। ঠিক আছে, ভোর হয়ে যার কীর্তন শুনে। হ্যাঁ এ, ভালো করে একটু হ্যাঁ, নে। শোনা তো ভাই। নে বেটা, ভালো করে নাচবে। হ্যাঁ, এই খোল বাজাস, তাল বাজাস, ফের ভালো লাগবে তাহলে। এই যে এরা বাজাবে দুটাই। হ্যাঁ, নে জয় জয় নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দ, একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরে গাধা, হরি নামে যে গোড় দিতে হয় ওইভাবে, মানে হরি নামে গোড় দিচ্ছে আর কি। তোর ভিটা মাটিকে পবিত্র করছে, পবিত্র। ও কোর দিছিলি হ্যাঁ, হ্যাঁ। চল মুই কোথা মুখ কেনে হান্টে নাচাছে রে। নে তাহলে শুরু করছি। হ্যাঁ, আরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। কি হলো রে ভাই? পাটা কাটা হয়ে গেল, হ্যাঁ, পাটা কাটা হয়ে গেল। তেরিকে। এবার পাটা কাটা হয়ে গেছে, পাঠার মাংস রান্না করতে হবে। এবার পাঠার মাংস রান্না করতে হলে মশলার দরকার আছে। তাই রাধারানী কি করেছে, অষ্টসখীকে নিয়ে মানে মশলা বাটার আয়োজন করছে। এবার কি কোন সখী কি করছে শুন। এবার রাধারানী মশলা বাটে, বৃন্দা দেবী পিয়াজ কোটে, আরে রাধারানী মশলা বাটে, বৃন্দা দেবী পিয়াজ কোটে। এবার ললিতা নাচিছে ভেদাং ঠ্যাং রে। কি রে, এরকম করে হাত পাকাচ্ছিস রে? আরে পাঠার মাংস রান্না হয়ে গেল। ও পাল্টার মাংস রাঁধছিস? হ্যাঁ, খুন্তি চালালাম এটা, জানিস। মাকে। এবার মাংস রান্না হয়ে গেছে। আচ্ছা। এবার সাধুগুরু বৈষ্ণব সব এসে দাঁড়িয়ে আছে, কেউ কেউ বসে আছে, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। খেতে দিতে হবে। আচ্ছা। এবার এতগুলো সাধুগুরু বৈষ্ণবকে খেতে দিলে শুধু পাঠার মাংস হলে তো হবে না, তাহলে একটু লুচি হলে ভালো হয়। লুচি। তাই পদকর্তা কি বলছে, কি? এসো লুচি নন্দন তেলেতে ভাজো, আর এসো লুচি নন্দন তেলেতে ভাজন, আর এসো এসো ভাই কচুরি দানা আনা, আর এসো এসো ভাই কচুরি দানা আনা। তাই কি বলছি, বলছি এসো লুচি নন্দন ঘি এতে ভাজনো, এসো এসো ভাই কচুরি দানা। এবার লুচি কিন্তু খুব ভয় পাচ্ছে যে এতগুলো সাধুগুরু বৈষ্ণবের মাঝে আমি একাই যাব, ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে। হ্যাঁ, তাই পদকর্তা কি বলছে, কি? আরে একা যদি আসতে না রো, বেগুন ভাজা সঙ্গে করো, আর একা যদি আসতে না রো, পটল ভাজা সঙ্গে করো, আর মনের আনন্দে করবো শ্যামারে। তাই এবার কি করেছে, কি? পাতা দেওয়া হয়ে গেল, আচ্ছা আচ্ছা সাধুগুরু বৈষ্ণব সব বসে গেছে। আচ্ছা। এবার পাতাতে সর্বপ্রথম কি দিয়েছে জানিস, আরে পাতার মধ্যে পড়লো চিরা, টিকি নাচায় বৈরাগীরা,
রাধা নামের সাদা লুচি, কৃষ্ণ নামের বেগুন ভাজি। এবার রাধা কৃষ্ণের মিলন হলো, সবাই মিলে হরি বলো। রাধা হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। এই যে দাদা কীর্তন আমার শেষ হয়ে গেল। আত্মাটা শান্তি হয়ে গেল রে গদাবীর ভাই রে। হ্যাঁ, একেবারে দারুণ লাগলো ভাই। তোর আত্মা শান্তি হলো আর মহাজনে কতগুলো আটা নষ্ট হলো। ও লুচি বানাইতে। তাহলে দাদা আসলাম। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আবার আসিস রে গদাবী। হোক 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 আসে মাঝে আসিস। হোক হোক আসবো। মানুষটা আসলে ভালো, কিন্তু কি করা যাবে, বিয়া করে ঘন ঘন। ওরে বেটা রে, এই দেখ ঘাটে চলে এসছি, আর বিরক্ত করিস না, দেখি মাছ কিভাবে পালায় এবার। ঠিক আছে। বেটা ধর বসি, ধর এবার, ধর খুবটা আছে, ধর ধর ধর, আমি ডুবি চলে। হ্যাঁ এই গাবলুম, নামা রে নামা, নিচে নামাইস। শোন দাঁড়া, কাজের কাজ হয়ে গেছে বেটা, অনেক বড় মাছ লেগে গেছে। হ্যাঁ মাছের আমি ডুবলাম কিনে জলে, হ্যাঁ কাঁটাটা মাছের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ মাছ আর পালাতে পারবে না, না। বাড়ি চলে যা। হ্যাঁ তোর মাকে বলবি করে তেল দিয়ে গরম করতে, আর তোর মাকে বলবি মশলা বাটতে। যা, আমি মাছ নিয়ে যাচ্ছি, যা ঠিক আছে। যা তাড়াতাড়ি যা। যাক, এই যে যে স্বপ্ন দেখলাম, স্বপ্নের কথা সত্যই, তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে সেই সুন্দরীর সঙ্গে আমি কথা বলবো। বলি দাঁড়াও সুন্দরী। আরে তুমি গদা মৎস্য মারো, হ্যাঁ হ্যাঁ, আমায় পিছে কেন ডাক মারো? আমি নারী জনদুঃখিনী। কি বললে তুমি, জনম দুঃখিনী? সত্যি তাই। তুমি তো জনম দুঃখিনী, আমি তবে জনম দুঃখ। তবে কি এত গন্ধ কিসে? তোমার পক্ষে কি ওটা? এ আমার মৃত স্বামী গো। মৃত্যু স্বামী? হ্যাঁ, এই বয়সে তোমার স্বামী মারা গেছে কি করে? বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। ওই মৃত্যু স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে? আমি যাবো সে দেবপুরে, দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাই। সত্যি এই নবীন বয়সে স্বামীকে হারিয়ে তোমার মতি ভ্রম হয়েছে। শোনো, যে একবার প্রাণে মারা যায় সে কোনোদিন আর ফিরে আসে না। তাই তুমি আমার সঙ্গে চলো, গেলে সুখে থাকবে। না না, কি করে তোমার সঙ্গে যাব? কেন তোমাকে বিয়ে করবো? আমার স্বামী তো রয়েছে। ওটা মরা স্বামী, ও কথা বলবে না। জিন্দা স্বামী, টাটকা স্বামী, না মরদা না, স্বামী। এই স্বামীকে নিয়েই আমি থাকি। আরে মৃত্যু স্বামী হ্যালো চলে চলো সুন্দরী আমার ঘরে, রাখবো তোমায় আমি অতীব যতনে। চলো, দেরি না করে চলো। না না, আমি তোমার সঙ্গে যেতে কি পারবো। বললে? তুমি আমার সঙ্গে স্বেচ্ছায় যাবে না? তবে শোনো, স্বেচ্ছায় না গেলে তুমি আমি কি করবো জানো? কি? আরে ধরব তোমার চুলে পুরা, লাথি মেরে ভাঙবো কলার পুরা, নিয়ে যাবো তোমায় আলি শাহনগরে। হ্যাঁ। ছুঁয়ো না আমার প্রাণপতি, কেন কেন? তুমি ছুলে হব আমি অসতী। আমি নারী জনদুঃখিনী। কি বললে তুমি?
আমি তোমায় ছেলে তুমি অসতী হবে? হ্যাঁ। বারে সতীর বেটি সতী রে, সতী আমি অনেক দেখেছি, সতী সাবিত্রী, সতী কুন্তী, সতী অহেল্লা, তুমিও বা কেমন সতী? বাসর ঘরে তোমার মরিল পতি, এমন সত্যি আমি দেখি নাই জগতে। জানো গোদাবি, বলো। পূর্ব জন্মের পাপে স্বামী খেলো মোর পদ্মার নাগে, তাই ভাসি আমি সাগরেরও জলে। না, বিধাতা লিখেছিল বলে তার মরণ হয়েছে বাসর ঘরে। মিছে কেন তুমি ভাসবে সাগরের জলে? চলো আমার না সঙ্গে। না, সত্যি গো, আজ যদি গোদাবীরের সঙ্গে এভাবে কথা বলি নিশ্চয়ই গোদাবীর আমায় ধরে নিয়ে যাবে, তাই তার সঙ্গে কিছু আমায় ছলনা করতে হবে। সত্যি গোদাবীর, তোমার কথা শুনে তোমার সঙ্গে যাওয়ার ইচ্ছে করে, কিন্তু তোমার সম্পর্কে যদি না জানি কি করে যাই তোমার ও সঙ্গে? আমার সম্পর্কে জানবে? হ্যাঁ। কি জানবে বলো? আরে শোনো গোদাবীরে বলছি তোমায়, ঘরে তোমার কয়টি বউ রে? কি গোদাবী সত্য করে বলো না আমারে কি ওরে? আরে শোন সুন্দরী বলি তোরে, ঘরে আমার দুইটি বহু রে, কি সুন্দরী সত্য পরিচয় দিলাম তোরে কি ওরে। তোমার দুটি বউ? হ্যাঁ তাহলে তোমার নিশ্চয়ই ছেলে দুটি, হ্যাঁ অবশ্যই। তাহলে তোমার মা দুটি? না না, মা আমার একটা, একটাই মা? একটাই না মা। গোদাবীর, হ্যাঁ, বলো। আমি তোমার সঙ্গে যেতে পারি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার কথা মতো কয়েকটি কাজ করতে হবে। কি এমন কাজ? তোমার যে দুটি বউ রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সেই দুটি বউকে তাড়িয়ে দিতে হবে। তাড়িয়ে দেবো কেন? কেন ওদেরকে তোমার দাসী বানাবো? না না না, তা কখনো হয় না। ও আমি ভুলে গিয়েছিলাম, আমার স্ত্রী বলে তোমার সতীন হবে। হ্যাঁ। সতীন কাটা তুমি সহ্য করতে পারবে না। না। বেশ, তোমার জন্য তাদেরকে আমি বনবাসে দিব। বেশ, তোমার যে দুটি ছেলে রয়েছে হ্যাঁ। সেগুলো মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। ঠিক বলেছো, ওই ভূত বাদরকে আমি আর রাখবো না, মা কালীর মন্দিরে বলে দেবো তোমাকে বিয়ে করার পর তোমার আর আমার দুজনের সুন্দর ফুটফুটে সন্তান হবে। তোমার যে বৃদ্ধা মা রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তাকে চাল কুমড়ো করে না! দাও। না সুন্দরী না, এ কথা তুমি আমায় বলো না। সে যে আমার গর্ভধারিণী জননী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার স্তনদুগ্ধ পান করে এই পৃথিবীর আলো বাতাস আমাকে দেখিয়েছে। তুমি বলতে পারো কি করে সেই গর্ভধারিণী মাকে আমি পারবো চাল কুমড়া করে? তুমি যদি না মারো তাহলে তোমার সঙ্গে যাবো কি করে? কি বললে? আমার জীবিত মায়ের কাছে তোমার মৃত্যু স্বামীর মূল্য বেশি হয়ে গেল। আমার জীবিত মাকে না মারলে তুমি যাবে না? বেশ বেশ, তাই যদি হয় আমার মাকে মেরে তোমাকে নিয়ে যাও আলিশান নগরে। বেশ, আর একটি কাজ করতে হবে। কেমন কাজ? তোমার মস্তকে রয়েছে জট, জট। পায়ে রয়েছে গদ, গদ। নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। তারপর? মস্তকে 7 তাল গর্ত করতে হবে। তারপর? সেখানে লঙ্কা লেবুর রস দিতে হবে। তুমি আমাকে বিয়ে করার চেষ্টা করছো না মারার ব্যবস্থা করছো? না না না, লঙ্কা লেবুর রস দিয়ে চলবে? তুমি সহ্য করতে পারবে না? অহঁ। তাহলে কেমন বীর তুমি? সত্যি সত্যি আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি গদাবীর। তোমার জন্য আমি তাই করব। তবে মনে রেখো, আমি এখানে না আসার আগে তুমি কোথাও যাবে না। যদি বা চলে যাও তোমাকে আমি জোর করে ধরে নিয়ে আসবো। বেশ, তোমার অপেক্ষায় থাকলাম। বেশ, আমি বর সেজে বর মাল্য নিয়ে এসে তোমার ঘরে পড়ে দেবো। আর ডুম্মা না ডুমো নাক ডুমা ডুম চটাত। আজ গোদাবীরকে কথা দিয়েছি, গোদাবীর যত সময় না আসবে এখানেই থাকতে হবে। দেখি গোদাবীর এই কর্ম কখনো শেষ করে আমার কাছে আসে। যাক, দুটো ছেলেকে বলে দিয়েছি, এবার বউকে তাড়াবো। বউকে তাড়াবো এবার। এই বাঁশ দিয়ে না মারলে এরা নড়বে না। কই গো ভূতের মা? ভূতের মা! কি গো? এসো, তোমার সঙ্গে দরকার আছে, এসো। আমি এখন যেতে পাবো না। কেন কাঁদছো নাকি গো ভয়ে? আসো, তাড়াতাড়ি আসো। ভূতের বাবা হ্যাঁ। আমাকে ডাকছস? না রে ডাউয়া মুখী, তোমাকে ডাকছি না, কাকে ডাকছি? এই যে দেখো, এই দেখো, এরকম বউ কারো আছে? যদি মিল না থাকে, ঢেকি না থাকে, আমার বউকে নিয়ে ধান কুড়া করে দেবে। তোর লোককে বলতে হবে। বলে কে ভাই কি হয়েছে? বাউরি স্টাইল হয়ে তোকে বাড়িতে রাখতে পারবো না।
বাড়িতে রাখবি না? আমার ঘরে তোর জায়গা নাই। বারান্দায় থাকবো। হ্যাঁ, বারান্দা তোর বাপ বানিয়ে দিয়ে গেছে। তোমার বাবা বানিয়েছে? ওই বারান্দার যেটা আছে গান পার্টি লোক আর বাড়ির লোকগুলো দখল করেছে, তোর জায়গা নাই। তবু থাকবো। ওই তোকে ভাত দিতে পারবো না। ভাত যদি না দিতে পারো হ্যাঁ। তাহলে ভাতের ফেনাগুলো দিও। ওই ভাতের ফেনা তোকে দিব না। তবু তোকে ছেড়ে যাব না। বাপরে হিম্মত বালার বেটি রে, বাপরে জমিদারের বেটি সিংহাসনে বসে গেল। যাবি না? যাবি কিনা বল, বাড়ি ছাড়বি কিনা বল। বলছি তো যেতে পারবো না। যাবি না? বাপ, ও মা, আট, আই শেখ it out, যাও। তুমি কেন এত রেগে যাচ্ছ? আট, যাও। বাড়ি বেরো সবাইকে। যদি একাই না থাকতে পারিস একের সঙ্গে চলে যা। হ্যাঁ, ভালো মানে ভাগ, বাড়ি ছেড়ে ভাগ। ভাগ। আমি তোর বাবা। ভাগ। আমাকে ছেড়ে যাওয়ার যা তো। তোর মুখ দেখার মন কর না। হাই রে আমার সুন্দরী রে, ওরে আমার সুন্দরী, একটা আর একটা। বাপরে বউ তাড়ানো এত কষ্ট গো, একটাকে তাড়াতে গিয়ে হাফ মার্ডার হলাম, আর একটা তো আছি। ওই গো বান্দরের মা, ডাকছো গো ভাতার? বাপরে সুরকি ভাতার, আয় আর 16 বয়সী হয়েছি রূপসী, 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফল বালি, আমি যে ফল বালি, কে দিবি আমার পাকা পাকায়া, কে দিবি আমার পাকা পাকায়া। ওগো, এদিকে আসো। কই গো, কোথায় গো? এই যে আমার কপালে বোঝে একটা কানা আর একটা ন্যাংরা। স্বামী, হ্যাঁ, কি হলো মামি? ওই স্বামী, আচ্ছা, কই গো? নাকে মুখে আঙুল ঢুকেছে রে। কি? বাবরে কানি সাজিয়েছে কি দেখেছেন? সাজবো না, আজকে আমাদের বিবাহ বার্ষিক গিরি। হ্যাঁ, ফাঁসি গিরি গিরি টাওয়ার দিয়েছে, টাওয়ার। আজকে দিনে কেমন মনে হচ্ছে জানো? কে? তুমি হচ্ছে আম, আমি হচ্ছি শ্বেতা। হ্যাঁ, শ্বেতা, হ্যাঁ, সীতা। আমাকে রাবণ চুরি করতে আসবে। হ্যাঁ, রাবণ যখন চুরি করতে আসবে, রাবণকে না মেরে তোমাকে মারবো আজকে। আমাকে পারবে মানে? হ্যাঁ, আমার বাড়ি ছাড়ো। বাড়ি ছাড়বো না। আমার বাড়ি তোমার জায়গা নাই। যাও, কি করবে তুমি? ওই যাবো না মানে? হ্যাঁ, যাবো না। যাও না, যাও। আজকে দিন এরকম বলতে হয় না, কি বললাম? আজকে আমাদের গিরি। মালা টালা দিবে মনে হয় আমাকে। মালা দিবে না? না, যাবো না, যাবো না। এই বউটাকে মারতে খুব মায়া লাগে আমার। বউটা খুব ভালো, তাই চোখ বন্ধ করে মারলে খুব ভালো বুঝতে পারবো না মারছি কি না মারছি। ভগবান আমাকে অন্ধ করে দাও কিছুক্ষণের জন্য, বউকে ধরবার জন্য। চটাম অন্ধ হয়ে গেল। মোরা মারছে নাকি রে? মোরা মারছে আমাকে নাকি? কানিকে মারা খুব সুবিধা, এদিকে কানিকে মারো, কানি এদিকে মাছি তারা হয়ে যায়। ওই যাও, বেরাও বাড়ি যাও, বেরাও, যাও। আমি যাবো না। কি যাবো না? না, যাবো না, যাবো, যাবো না, যাবো না, কি যাবো না। এটা দেখেছো? যাও। দেখেছি। দেখতে তো পাচ্ছ না, যাও। কেন কেন এরকম করছি রমেন দা? ওই তোমাকে ভাত দেবো না। কি তোমাকে ভাত দেবো না, যাও। ভাত খাবো না? হ্যাঁ, তোর ভাত খাবো না রে গদা রে, হ্যাঁ, যাও, খাবো না। যাও। তো বিয়ের পরে, মানে বিয়ের আগে যেটা দিনে আজকে দিওয়ার চলে যাবো। হ্যাঁ, দাও, দাও, ভালো দাও। হ্যাঁ, হ্যাঁ, দাও, দাও। 8.5 বিক্রি করে দেবো। পেয়েছো? হ্যাঁ, 8.5 বিক্রি করে দাও। পাওনি? না। থাক। হাই বাবা, আমি জানতাম না যে বিয়ের পর বউ লাভ দেয় না স্বামীকে, আজকে দিল। থাকবো। মরা শেষের সময় ভাত দিতে। যা, যা। বেশি কিছু বললাম না আজকে। আর সময় নাই, তাড়াতাড়ি করবেন, বর্ষে চলে যাবো বিয়ে করতে।
সত্যি গো, এখনো গদাবীর যেন আসলো না। কত সময় আসবে সে, যত সময় সে না আসবে আমি যে যেতে পারবো না। তাই দেখি আর কিছু সময় অপেক্ষা করি। বাজাও বাজনা বাড়ি বাজাও বাজাও। বাজাও। তোমার জন্য কাপড় নিয়ে যাবো না? চলো। কোথায় যাব? এ মা বলে কোথায়? আমার সঙ্গে কেন? কেন? তুমি তখন করলেন, তুমি না আমাকে করলেন যে আমাকে বলে বিয়ে করবেন। বিয়ে? হ্যাঁ হ্যাঁ তোমাকে? হ্যাঁ। ভুল করেছো গদাবীর, কেন? আমি তোমায় বিয়ে করতে পারবো না। এ মা, তখন না করলেন, আর এখন একা করে কেন করছেন? আমি তোমায় বিয়ে করব না। কি? বিয়ে না করলে আমি মরে যাবো, তোমাকে ছাড়বো না, বিয়ে করবো। তুমি যদি আমায় ধরতে পারো। ও ধরে? হ্যাঁ। তা ধরতে পারবোই, বলো কেমন করে ধরবো? পারবে? আরে ছিছিবি জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। ছিপছিপি জলে গেলাম সুন্দরী, তবু না তো ধরা, সুন্দরী হও রে, বেহুলা নও রে। এসো, এসো ধরো। ওরে হাট্টু জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি হাঁটু জলে গেলাম সুন্দরী, তবু না তো ধরা, সুন্দরী হও রে, বেহুলা নও রে। আরে বক্ষ জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। বক্ষ জলে গেলাম সুন্দরী, তবু না তো ধরা, সুন্দরী হও রে, বেহুলা নও রে। এসো, এসো আমায় ধরো, চলো আমার সোনালি সোনামণি, তোমাকে আমি সুখে রাখবো। হ্যাঁ, আরে গলা জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি গলা জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হও রে, বেহুলা নও রে। এই যে আমি গলা জলে চলেছি, দাও তুমি আমায় ধরা দাও, চলো আমার সঙ্গে। তুমি আমাকে বিয়ে করো। আরে সাঁতার জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি সাঁতারে জলে গেলাম সুন্দরী, তবু না তো ধরা, সুন্দরী হও রে, বেহুলা নও রে। আর তুমি বাঁচতে পারবে না সুন্দরী, রাখো আমি সাঁতার জলে বেগেছি, এবার তোমাকে দৌড় করে ধরে আমি নিয়ে যাবো। এসো, এসো, এসো। আমি দিলাম অভিশাপ, আর হিদলের বৃক্ষ হয়ে ঠাকুর ঘাটের ওপর হয়ে মা। জগদাবীর, আমি তোমায় অভিশাপ করেছি, আজ থেকে থাকবে তুমি হিদলের বৃক্ষ হয়ে। এ কি মাগো, তুমি মানবী না দেবী আমি জানি না জননী, আজকে তোমার অভিশাপে আমি হিজল বৃক্ষ হয়ে গেছি মাগো। ওগো মা, তুমি যে আমায় অভিশাপ করেছো, সত্যই ঠিক করেছো মা। তুমি যদি আমায় অভিশাপ না করতে, এই অধম গদাবীর তোমার সতীত্বকে নষ্ট করে দিত মাগো। কিন্তু মা, আমি যা অন্যায় করেছি, আমি যা ভুল করেছি, আমার কোনোদিন মুক্তি হবে না মাগো। অবশ্যই মুক্তি হবে, আমায় শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো। যেদিন দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, সেদিন তোমায় উদ্ধার করে দিয়ে যাব। বেশ মাগো, তাই যেন হয়। এই অধম গদাবী তোমাকে যে আশীর্বাদ করবে, সে ভাষা তার জানা নেই।
তাই ঠাকুরের কাছে বলি, ওগো ঠাকুর, জীবনে যদি কোনো পুণ্য করে থাকি সেই পুণ্যের সমস্ত ফল যেন ঠাকুর তোমায় দাও। যাও মাগো যাও, তুমি দেবতাপুরে তোমার স্বামীকে পাবে ফিরিয়ে। যাওয়ার সময় তুমি আমায় নিয়ে যাও মা, উদ্ধার করিয়ে। সত্যি তাই, গদাবীরকে অভিশাপ করেছি, কিন্তু যেতে হবে অনেক দূরের পথ। জানি না আমি কোন পথে যাবো সেই দেবতানগর, আমি যেন খুঁজে পাই না সেই পথ। মা, কোন পথে যাই আমি, পথ বলে দাও তুমি, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। আরে তিন নদীর দেখি তিনটি ধারা, আমি হত ভাগিনার কত হারা। আর কোন পথে যাব আমি, পথে বলে দাও তুমি, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। তাই বেহুলা বালি গদাবীরের বাঘ পশ্চাতে রেখে সম্মুখে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে দেখতে পেল ত্রিনয়নীর বাঘ, যেখানে তিনটি ধারা। তাই সতী বেহুলা বলছে, এবার মাগো আমি কোন পথে যাব আমি যে বুঝতে পারছি না। তাই মা মনসাকে স্মরণ করলো। মা মনসা দৈব বাণী দিয়ে জানিয়ে দিল, বেহুলা যে দিক দিয়ে আসছে খারের ধারা, সেই ধারা দিয়ে তুমি যাও। দেখবে সম্মুখে গেলে দেখতে পাবে নেতা ধোপানি কাপড় কাচ্ছে, তার কাছে গেলেই তুমি ঠিক দেবসভায় পৌঁছে যাবে। তাই বেহুলা বালি কি করলো, মা মনসাকে প্রণাম জানিয়ে সেখান থেকে আবার ভেলা নিয়ে ছুটতে শুরু করলো। এবার আপনাদের সম্মুখে তুলে ধরবো নেতলা মাসির বাঘ।